কিছু মানুষের ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলে রাখি, আমার সেরকম আকাল পড়েনি, আর ভগবানকে জানাই সেরকম আকাল কোনোদিন ভগবান আমাকে দেবেও না, এটা আমার ঠাকুরের প্রতি বিশ্বাস। যদি এরকম আকালও কোনো দিন পড়ে, টাকা পয়সার আকাল, যে ভগবান এমন দিন দেখালো, কারণ কপাল তো মানুষের সব দিক থেকেই প্রস্তুত থাকতে হয় মানুষকে, জীবনে উচিত থাকাটা। তো সেই ক্ষেত্রে নুন ভাত খাবো, আলু সেদ্ধ ভাত খাবো, কিন্তু ওই এর মাকে নিয়ে, ওর মাকে নিয়ে, ওর বরকে নিয়ে, ওর শ্বশুরকে নিয়ে, ওর সন্তানকে নিয়ে, স্ট্যান্ডার্ড বলে একটা কথা থাকে মানুষের। দেখো, পরিষ্কার কথা, তুমি যে জায়গা থেকে বিলং করো তুমি তার গুণাগুণ দেখাবেই, তোমার রুচি তোমার শিক্ষা বেরোবেই। তাই আমি একটা ছোট্ট করে কথা বলে রাখি, আমাকে যত ঘাঁটাও, আমাকে যত কথা বলো, ভাই তোমাকে মুবারক, তোমার ব্যবহার, তোমার কথা, তোমার চরিত্র, তোমার ভিডিও, তোমাকে মুবারক, ঠিক আছে? আমি সেরকম মানুষ নই। অবশ্যই পচা আলুর সঙ্গে থাকতে থাকতে কিছুটা সময় আমারও পচন ধরা শুরু করেছিল, কিন্তু ভগবান বলো, অবভিয়াসলি ভগবান তো আছেই, সে আছে বলেই তো আমাকে সেই দিক থেকে সরিয়ে নিয়ে চলে এসেছে। আজকে দীর্ঘ 1 বছর কি 1.5 বছরের কাছাকাছি হতে চললো, 1 বছর পেরিয়ে গেছে, ক্রস করে গেছে, 1.5 বছর হতে চললো। আমি নিজের মতো করে সুন্দরভাবে নিজের ওয়েতে নিজের মতো করে মেরুদণ্ড সোজা করে ভিডিও করি। কেউ বলতে পারবে না আমি কারোর বাবা মাকে গাল দিয়েছি, কেউ বলতে পারবে না আমি কারোর চরিত্র ধরে কথা বলেছি, কেউ বলতে পারবে না আমি কারোর বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলেছি বা উল্টোপাল্টা কথা বলেছি বা অভিশাপ দিয়েছি, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ভিডিও টু ভিডিওর বাইরে আমি কথা বলি না, একদমও বলি না, একদম বলি না। তো সেই ক্ষেত্রে আমাকে নিয়ে কে কি বললো বা দুটো ভিডিও করলো আমার কিচ্ছু যায় আসে না। এবার তোমরা বলবে মিলি এতগুলো কথা কেন বলছো? এতগুলো কথা বলছি এই কারণেই, আজকে একজন ভিউয়ার্স দিদি আমাকে হোয়াটসঅ্যাপে দুটো ভিডিও পাঠালো। আমি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছি যে কি বলা হতে পারে। দেখো, যার যেটা চরিত্র, যার বলন, যার ধরন, আমি তো আবারও বলছি এগুলো যে যার কাজ সে তার করবে। আমি কখনোই কোনো দিনও যার তার মুখ আমি লাগি না, লাগবো না, কারণ আমি ততটুকুই বলবো যতটুকু আমার বলার দরকার, আমি তাকেই বলবো। আমার মন যদি ভাবে আমি তাকে উত্তর দেব তবেই আমি উত্তর দেব, আদারওয়াইজ না। আমি যার তার এরা গ্যারা কারোর মুখ আমি লাগি না ফট করে, কারণ এত ভিডিও থাকে, এত কন্ট্রোভার্সি চলছে, আমি পারতাম না প্রত্যেকের মুখে মুখ লাগিয়ে ক্যাঁই ক্যাঁই করে যেতে? না, বিশ্বাস করো, না এরকম আমার বাপের বাড়ির স্ট্যান্ডার্ড, না এরকম আমার শ্বশুর বাড়ির স্ট্যান্ডার্ড, আমি করি না। এই যে সুতপা, সুতপাকে নিয়ে কতজন কত কি বলে, সুতপা কারোর কথার বেশি উত্তর দেয়? উত্তর দিতে যদি তোমাকে বসতে হয় না, তাহলে তোমাকে বসে পড়তেই হবে। বাট বিশ্বাস করো, ভগবানের দয়ায়, তোমাদের আমার ভালোবাসার মানুষের আশীর্বাদে এবং আমার গুরুজনদের, আমার বাড়ির প্রত্যেকটা মানুষের আশীর্বাদে সেই দিন আমার নয়, আর ভবিষ্যতেও কোনো দিন আমি জানি ভালো কাজ করলে ভগবানের আশীর্বাদ সহায় থাকে, আমার দরকারও পড়বে না। তো সেই হিসেবে মরিয়া হয়ে এইরকমভাবে একে ওর সাথে শুইয়ে গুরুজনদের সম্মান নষ্ট করে, গুরুজনদেরকে নিয়ে চরিত্র নিয়ে নোংরা কথা বলে, ছোট বাচ্চাদের চরিত্র নিয়ে নোংরা কথা বলে, ছোট বাচ্চাদেরকে অভিশাপ দিয়ে, এর বরকে গালাগাল দিয়ে, ওর বরকে, সিরিয়াসলি বলছি এটা আমার স্ট্যান্ডার্ড না, কোনো দিনই ছিল না। আমি পচা আলুর সাথে মিশে কিছু দিনের জন্য, সে পচা আলুর পাশে থাকলে বলে না ভালো আলুও পচে যায়, হালকা পচন ধরতে শুরু করেছিল। বাট ওই যে আমি তো আলু নই, মানে উদাহরণ হিসেবে, কিন্তু মানুষ তো ঠিক সময় সরে এসেছি, পরিষ্কার, না হলে তো ইনফেকশন হয়ে গিয়ে খোকলা হয়ে যেতাম। বাট ঠিক সময় সরিয়ে নিয়ে এসেছে, ওটাও আমার ভগবানেরই আশীর্বাদ, না হলে এটা সম্ভব হতো না। তো সেই জন্য আজকে সরে চলে এসেছি, সরে আসতে পেরেছি, নিজের মতো করে বাঁচতে পারছি, মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে তো? অবভিয়াসলি অকাত তো মানুষের থাকে, এরকম অকাত কজনের থাকে, তাই না? মরিয়া হয়ে গিয়ে লোকের কমিউনিটিতে ঝুলে, দয়া পড়ে পড়ে, দয়ার দান নিয়ে নিয়ে নিজের অকাত থাকতে হয়, নিজে কথা বলবো। আমার ভগবান, আমি চ্যানেল খুলেছি নিজের ইয়েতে, চ্যানেল খুলেছি,
নিজের কথার জোরে মানুষ আমাকে চিনেছে, আমার কথার জন্য মানুষ আমাকে ভালোবাসে। কেন আমি লোকের পায়ের তলায় পড়ে থাকবো? কেন আমি লোকের খিরমাতকিরি করব? কেন আমি লোকের পায়ের তলায় সেই মনি বা চাকরের সম্পর্কর মতো পড়ে থাকবো? এর জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, এরও একটা স্ট্যান্ডার্ড থাকে, বুঝতে পেরেছ? নিজস্বতা থাকতে হয়। ওই চাকর বাকরের মতো কাজকর্ম এরকম না। আমাদের বাড়িতে যারা কাজ করে, রান্নার মাসি, রান্নার কাকিমা, কাজের দিদি, তাদেরকে আমরা নিজেদের পরিবারের মতো দেখি, মেম্বারের মতো। বাট ওই তো কন্ট্রোভার্সি সেক্টরে ব্যবহার করা হয় সেই রকম চাকর বাকরের মতো, তাই না? বললাম না, যারা আমাদের বাড়িতে খাটাখাটনি করে তাদেরকে আমাদের পরিবারের সদস্য, মেম্বার হিসেবে দেখি, আমরা ভালোবাসি। কিন্তু কন্ট্রোভার্সি সেক্টরে, কমিউনিটিতে যারা ঝোলে, বেশিরভাগ ক্ষেত্রেই চাকর বাকরের মতো, মানে কি এর দয়াতে ও খাচ্ছে, ওর দয়াতে এ খাচ্ছে, ওর দয়াতে এ খাচ্ছে, এইরকম ধরনের মতো লাগে। বাট সিরিয়াসলি বিশ্বাস করো, আমার ভালো লাগে নিজে বলবো, নিজে কথা বলবো, নিজের যোগ্য কথাটুকু বলে বেরিয়ে আসবো, ব্যাস। কারুর পা ধরে ঝুলতে হবে না। একজনকে বললো, আরেকজন ক্যাঁই 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 করে বলতে বসে পড়লো কি না, কখন আমাকে একটা কমিউনিটি দেবে, কখন আমাকে একটা কি দেবে, মা গো সেরকম আবার কি, এটা আবার কি? তো যাই হোক, ওই যে বললাম, যে যার রুচিবোধ, যে যা স্ট্যান্ডার্ড, এটাই স্ট্যান্ডার্ড। মানে কি আর সবসময় টাকা পয়সাতে হয় না গো। স্ট্যান্ডার্ড হচ্ছে কথা বলার রুচিবোধ, ব্যক্তিত্ব, এগুলোরও স্ট্যান্ডার্ড হয়। কি মানো না তোমরা কথাটা? মানো কি মানো না? টাকা পয়সা কিচ্ছু হয় না। আমি বললাম না, একটা গরিব ঘরে বসেও একজন বড়লোক মানুষও বসে খেতে পারে, যদি তার কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বুঝলে? 5 তলা ঘরও অগোছালো হয়, দেখবে একটা তোমার কি বলে, গরিব মানুষের বাড়ি দেখবে ঝকঝকে তকতকে, ঝাঁ চকতকে, একদম মানে মাটিতে নাতা দেয়া বাড়ি হয়। সে নাতা দেয়া বলে না, গোবর নাতা দেয়া বাড়ি হয়। সেই বাড়িতে বসে তুমি তোফা করে খাবার খেতে পারবে। আরে ওসবই কিচ্ছু হয় না, কথা হয় মানুষের রুচি দিয়ে, বুঝতে পারলে? দেখো না, বলে না আমার হাজব্যান্ড এখানে চাকরি করে, আমার সন্তান এখানে এই করে, অথচ মুখের ভাষা দেখবে অন্যের বাড়ির বরকে গাল দিচ্ছে, অন্যের বাড়ির বাচ্চাকে এই করে দিচ্ছে, মায়ের গর্ভে বাচ্চা আসছে না, সেই বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলে দিচ্ছে, অভিশাপ দিয়ে দিচ্ছে, এর সাথে ওকে শুইয়ে দিচ্ছে। এইগুলো হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। তো সবার সাথে সবাই যদি মুখ লাগতে যায়, আমার জায়গাটাই তো নষ্ট হয়ে যাবে। তোমরা কি বলো, আমার কি উচিত সেই স্ট্যান্ডার্ডে নামা, না আমার কি উচিত তাদের সাথে মানে মুখ লাগানো পাতি কথায়? এই জন্য বললাম, আমি যারটার সাথে মুখ লাগাই না, বিশ্বাস করো আমার একটা ঘেন্না আসে যে আমি এতটুকুই বলতে পারবো, এর বাইরে আমি আর বলতে পারবো না। আর আমি যখন নিজেকে রেকটিফাই করে নিয়েছি যে আমি ভুল বলতে গেছিলাম, আমি কিছুদিনের জন্য জাস্ট গা গিনগিন করা ব্যাপারের মধ্যে যুক্ত হয়ে গেছিলাম, সরে এসেছি। যেখানে লোকে আমার চরিত্র নিয়ে বলবে, যেখানে আমার মেরুদণ্ড সোজা করে আমি প্রতিবাদ করতে পারবো না, যেখানে এখানে মাথা নিচু করে ভিডিও ডিলিট করতে হবে, যেখানে সেই ধরনের নোংরা জায়গায় মানে মাগো সেই রকম মানুষের পা চাটতে হবে, কাটা গিনগিন করে জাস্ট। এটা পারবো? তোমরা পারবে বন্ধুরা? সভ্য ভদ্রবাড়ির তোমরা মানুষ যারা আছো, তোমরা পারবে? তোমরা কেউ পারবে না ওরকম নোংরা মানুষের সাথে মিশতে গেলে। কারোর সাথে মিশতে গেলেও তোমার মনে হবে যে এ বাবা আমি ওইরকম একটা নোংরা মহিলার সাথে মিশছি, ওরকম নোংরা কারোর সাথে মিশছি, এ বাবা আমার পাশের বাড়ির লোকটা যদি দেখে নেয় সবাই তো বলবে যে তুমি ওর সাথে মিশছো, মানে এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? তো সেই হিসেবে নিজেকে সাবধান রাখা খুব দরকার। তুমি কোন পথে পা ফেলছো, কার সাথে কথা বলছো, কার সাথে চলছো, কার সাথে ওঠা বসা, এগুলো একটু দেখে শুনে করাটাই মানে আমার মনে হয় শ্রেয়, তাই না? টাকা পয়সা আসবে যাবে, বাট এই যে কিছু মানুষ তাকে টাকা পয়সার জন্য নিজের চরিত্র, নিজের হাজব্যান্ডের একটা যাই বলো যে পরিবারের লোকেদের আর কিছু বলার নেই, জাস্ট, বুঝতে পারছো তো? বাকি তো সব সোশ্যাল মিডিয়ায় কত কি তোমরা দেখতেও পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, সবই তো গুল খেলাচ্ছে, বসে দেখাচ্ছে। তো সেই জন্য বললাম, কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। সবার যদি মুখে মুখ লাগতে যায় তাহলে আর কি হবে, তাই না? যে যার কর্ম সে তার করবে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, তো ঠিক আছে তুমি করো, তোমাকে মুবারক, তোমাদেরকে মুবারক। কারণ ওভাবে না করলে তোমাদের মুখে অন্ন উঠবে না, তাই তো? মানে ওই যে লোকের বাবার সাথে একে না শোয়ালে, লোকের ছেলের সাথে ওকে না শোয়ালে, গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা না বললে তোমাদের কি মানায়? তোমাদের এইরকমভাবেই ভগবান রুচি রোজগার করতে দিয়েছে, বুঝতে পেরেছ? তোমরা তথাস্তু, চলো এইভাবেই তোমরা ভাত বিক্কে তোলো। বাই।